বলবো যে কাজলদা, কারণ কাজলদা হিসেবে বলছি কেন, কারণ দাদার সঙ্গে আমাদের পরিচয় এবং সম্পর্কটা অনেক পুরনো। এবার মাঝে হয়তো কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি ছোট দাদা বড়, সেই জায়গায় দাদা সেই একই আগে যে স্নেহে যে ভালোবাসা দিয়ে একসঙ্গে ডেকে কাজ করতেন, সেই বার্তায় নিয়ে দাদার কাছে এসেছি। জ্যেষ্ঠদার সঙ্গেও থেকেছি, কিন্তু সম্পর্ক যেটা আপনাকে শুরুতেই বললাম যে কাজলদার সঙ্গেই সম্পর্কটা শুরু থেকেই এবং প্রথমেই, এবং কেষ্টদার সঙ্গে থেকেছি মিশেছি। কিন্তু দিনের শেষে একটা জিনিস, যে কাজলদা যেভাবে কর্মীদের খুব বেশি চেনেন, কাছে টেনে নেন, সেটা হয়তো আমি অন্য কোথাও পাইনি। দেখুন, দূরত্বের থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি তো নিজেই শুরুতেই আপনাদের বলছি যে কাজলদাই প্রথম থেকেই, মানে কাজলদাই প্রথম থেকে ভাইয়ের মতো এক জায়গায় রেখে করেছিল। সেখান থেকে আমি আরেকটা জিনিসও স্বীকার করিনি আপনাদের সামনে, যে বয়সে ছোট, সেখান থেকে হয়তো আমার কোনো ভুল হয়ে থাকতে পারে। তো রাজনীতি তো শেখার এবং জানার তো কোনো শেষ নেই, এবং কাজলদা যেহেতু সিনিয়র অভিজ্ঞ, দাদার সেনে যেমন করেছেন, সেই হিসাবে সেই একই জায়গায় থেকে আবার দাদার সঙ্গে থেকে কাজ করতে চাই। কি বলবেন? দেখুন, পোস্টারটা নিয়ে ওই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু আমি শুরুতেই যেটা বলবো যে কাজলদা প্রার্থী হয়েছে, এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয়, এবং শুধু প্রার্থী হয়েছে না, ওনাকে ওখানে আমাদের জেতানোটাই এখন লক্ষ্য। এর বাইরে আর নতুন কোনো মন্তব্য করতে চাই না। কোথাও কি অনুব্রতর সঙ্গে মনোমালিন্যের জন্য কি কাজল শিবিরের নাম দেখানো আবার? না, এটা মনোমালিন্যর কিছু নেই। আমি তো শুরুতে আপনাকে বলছি যে কাজলদার সঙ্গে সম্পর্কটা শুরু থেকেই, এবং মাঝে যেটুকুই হয়েছিল সেখানে হয়তো কোথাও একটা ভুল ছিল, সে ভুলটা আমার হতেই পারে, কিন্তু সেই জন্য তবুও দাদা বড়, দাদার সঙ্গে কথা বলে সেই জন্য দাদার কাছে এলাম। দাদা বড়, আমি ছোট, আমি আশা করব দাদা ছোট ভাই হিসেবে মানিয়ে নিয়ে আবার আগের মতোই সুসম্পর্ক রেখে কাজ করাবেন এবং একসঙ্গে কাজ করব। এই ব্যাপারে দেখুন, মানে মন্তব্য না করাই ভালো, তবুও বলবো যে আমি একটা কথা বললাম যে কাজলদা যেভাবে কর্মীদের চেনেন, আজকে দেখুন কাজলদার বিরুদ্ধে, আপনাদের কথা অনুযায়ী কাজলদার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতেও হয়তো আমি বিরোধিতা করে অনেক দুটো একটা কথা বলেছি, কিন্তু আজকে তারপরে সেই মানুষটা যেভাবে টেনে নিয়েছেন, আজকে আমি এখানে সাপুরির মাঠে পা রাখার সঙ্গে সঙ্গে দাদা বুকে জড়িয়ে ধরেছেন, অথচ আরেকটা মানুষের সঙ্গে যেখানে ছাত্র রাজনীতি থেকে থেকেছি, মিশেছি, চিনেছি, তিনি বলছেন চিনতে পারছে না। তো সেখানে তেনার হয়তো কর্মী চিনতে ভুল করা, বা কর্মীদের ঠিকঠাক চেনেন না, আর এখানে দাদা কর্মীদের চেনেন এবং কর্মীদের মূল্যায়ন করেন, তাই দাদার কাছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।